হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা কড়া টনটনা রোদের মাঝে প্ল্যান করে ফেললাম যে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যাব। আসলে অনেক দিন দূরে কোথাও রাইড দেওয়া হয়নি, যদিও কুঠিবাড়ি তেমন দূরে না, তবে আমরা কুষ্টিয়া হয়ে যাব। আর কুষ্টিয়া হয়ে যাব এই কারণে যেন আমাদের একটু বেশি ঘোরা হয়। যদি আমরা কুষ্টিয়া হয়ে যাই, মানে ঈশ্বরদী থেকে কুষ্টিয়া হয়ে যাই, তাহলে কুঠিবাড়িতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা, মানে প্রায় 53 থেকে 55 কিলোমিটার একটা পথ। আর আরেকটা রাস্তা আছে পাবনা হয়ে গেলে কম সময় লাগবে, 1.5 ঘন্টা লাগবে মিনিমাম। তবে 38 কিলোমিটার রাস্তা। তবে একটা সমস্যা না আসলে, রিস্ক। এটা হচ্ছে আমাদের নদী পার হতে হবে নৌকা দিয়ে। আর যেহেতু ঘোরার প্ল্যান, তাহলে অবশ্যই আমরা কুষ্টিয়া হয়ে যাব। এই জায়গাটায় ঠিক কয়েকদিন আগে একজন লোক মারা গেল অ্যাক্সিডেন্টে, আর একটু সামনে 4-5 দিন আগে আরও 3 জন মারা গেল। রাস্তাটি কিন্তু একেবারে অভিশপ্ত হয়ে গেছে। তেল তুলতে হবে হোন্ডাতে। ঈশ্বরদী কিন্তু আসলে অনেকটা ডেভেলপড হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, এটা গ্রিন সিটি, রাশিয়ানদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা করা হয়েছে এখানে। আর আশেপাশে প্রচুর রেস্টুরেন্টও আছে। লাউনশা সেতুতে চলে আসলাম। আসলে দিন যতই যাচ্ছে রাস্তার অবস্থা ততই খারাপ হচ্ছে। এই বছরেই যখন প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যখন আমি এই রাস্তায় চলাচল করছি, তখন কিন্তু রাস্তার অবস্থা অনেকটা ভালো ছিল। আর এখন দেখেন খুলনা জোন শুরু হয়ে গেল, আর খুলনা জোন শুরু হতেই দেখেন যে রাস্তার মধ্যে অনেকগুলা ল্যান তৈরি হয়ে গেছে। আর এই ল্যানগুলা, মানে উঁচা উঁচা জায়গাগুলা, হোন্ডার জন্য সবচেয়ে রিস্কি একটা জায়গা। আমার আসলে কুষ্টিয়া যাওয়া পর্যন্ত ভিডিও রেকর্ড করার কোনো ইচ্ছেই ছিল না, তবে আপনাদেরকে রাস্তার অবস্থা না দেখাইলে আমি মনে শান্তি পাইতেছি না। কুষ্টিয়াতে ঢুকে পড়ছি, মনে হলো যেন ফুলসিরাতের রাস্তা দিয়ে আসলাম। ঝাঁকিতে শরীরের অবস্থা অলরেডি খারাপ। আমরা আসলে এক রিক্সাওয়ালার কথা শুনে বাজারের ভিতর দিয়ে না গিয়ে মেন রোডে উঠে পড়ছি। এখন আমাদের গুগল ম্যাপ দেখে দেখে যাওয়া লাগতেছে। তবে যতটুকু মনে হইতেছে, এই রাস্তা দিয়ে আমি একবার ফরিদপুর গেছিলাম। আমরা যখন কুয়াকাটায় ঘুরতে যাই তখন এই রাস্তা দিয়েই খুব সম্ভবত গিয়েছি। যাই হোক, ম্যাপের মধ্যে একটা সোজা রাস্তা দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে সামনে একটা ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা। ব্রিজের নিচ দিয়েই চলে আসলাম, যদিও মনে হচ্ছে না এখানে কোনো রাস্তা আছে। তাও দেখি, কেউ যদি থাকে জিজ্ঞেস করতে হবে। রাস্তার অবস্থা আসলে তেমন ভালো ঠেকতেছে না, তবে একজন বলল যে এদিক দিয়ে যাওয়া যাবে, কাঁচা রাস্তা, কিন্তু যাওয়া যাবে।
একই কাণ্ড, সামনে তো পুরো বালির সাগর, কোনো জায়গাও পাইতেছি না যে হুন্ডাটা টান দিয়ে উপরে তুলে নিব। এখন মন চাইতেছে ব্যাক করে ওই লোকটারে আগে পিটাই। ফ্রি একটা কুয়াকাটার ফিল পেয়ে গেলাম। খালায় দিক দিয়ে মেইন রোডে ওঠার রাস্তা আছে? চলে আসলাম কুঠিবাড়িতে। অনেক কষ্ট হয়েছে রাস্তা দিয়ে আসার সময়, মন চাইতেছে গুগল ম্যাপের নামে মামলা করি, যেখানে রাস্তা নাই, ট্রাক যায়, বালি ট্রাক যায় বালি আনার জন্য, ওইটাও রাস্তা হিসেবে ধরে রাখছে। কয় টাকা মাছ? হ্যাঁ, একটা 5 টাকা। কত মাছ শেষ হয়ে গেছে, শেষেরটা নিব। হ্যাঁ, 3টা 10 টাকা। দাঁড়া দেখি টাকা আছে কিনা আগে দেখি। হ্যাঁ, আচ্ছা হয়েছে, সমস্যা নেই। তোরগুলো ভালো? হ্যাঁ, লাগবে না। সেই খুশি। সামনেই দেখতে পারতেছেন রাজবাড়ি, রবীন্দ্রনাথের রাজবাড়ি, যেখানে রবীন্দ্রনাথ কবিতা লিখতো, রমণীদের নিয়ে ঘোরাফেরা করতো।